এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত জামায়াত ইসলামীকে নিয়ে। কারণ ইতিমধ্যেই জামায়াত ইসলামীর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন রুহুল কবির রিজভী সহ সোশ্যাল মিডিয়া উত্তপ্ত একটা অবস্থা। সেটা হলো যে জামায়াত ইসলামীর লোগো এবং পতাকা পরিবর্তন। মানে বিষয়টি এখন এমন একটা অবস্থায় যে এর আগে কখনো জামায়াত ইসলাম এই কাজটা করে নাই, অথচ মাত্র আজ থেকে 9 বছর আগে মানে 2016 সালেও কিন্তু একবার লোগো পরিবর্তন করেছে এবং তারা তখন মানে পুরো সেটআপটা চেঞ্জ করেছে। তো বর্তমান সময়ে এখন যে আবার জামায়াত ইসলামের লোগোটা চেঞ্জ করলো, আল্লাহর নাম বাদ দিল, তারপরে কোরআনের আয়াত বাদ দিল, এটা আসলে কতটা যৌক্তিক আর এটা কেন করলো, আর এই সময়ই কেন, ভোটের আগ মুহূর্তেই কেন, এই প্রশ্নটা এখন সবার সামনে চলে আসছে। তো মূলত আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, যদিও এই বিষয়টা নিয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি জানিয়েছেন যেটা একটা অফিসিয়াল নয়, যেটা এখন পর্যন্ত আমাদের সামনে চলে আসছে এটা অফিসিয়াল নয়, তবে অবশ্যই পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হবে। তো এখন বিষয়টি হলো যে আসলে এটা সামনে চলে আসছে কিভাবে। জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান উনি স্পেনের রাষ্ট্রদূতের সাথে একটা মিটিং করতেছিলেন, বৈঠক করতেছিলেন। তো সেই জায়গায় জামায়াত ইসলামীর নতুন পতাকা, নতুন লোগো চলে আসে। তো মূলত সেইখান থেকেই এই কথাটা চলে মানে এই বিষয়টা আসে। তো আমি আসলে আমার দিক থেকে আমি একটু বলার চেষ্টা করব যে আসলে এই জামাতের লোগো পরিবর্তন করাটা আসলে কতটা যৌক্তিক এই মুহূর্তে আর কেন পরিবর্তন করা হচ্ছে। প্রথম কথা হলো জামায়াত ইসলামীর যে এই যে পতাকা, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ লেখা আছে এবং আরো একটা কোরআনের ছোট্ট একটা আয়াত লেখা আছে যে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। সমস্যাটা হলো মূলত এখানেই, কারণ ইসলামের কোরআনের আয়াত ব্যবহারের বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে। দেখা গেল যে নির্বাচনী প্রচারণা হিসেবে আপনার একটা গেঞ্জি আনা, মানে কিছু গেঞ্জি আনা হলো বা কিছু লিফলেট আনা হলো। এখন গেঞ্জিতে যদি আল্লাহর নাম অথবা এই যে কোরআনের আয়াত যেটা আছে সেটা যদি দেওয়া হয়, তাহলে একজন মুসলমান হিসাবে জানেন যে কোরআনের আয়াত কোথায় নেওয়া নিষেধ, বাথরুমে নেওয়া নিষেধ, এবং অমুসলিমদের কাছে দেওয়া মানে এগুলো অনেকগুলো বিধি নিষেধ রয়েছে। এবং কোরআনের আয়াত যখন নাপাক শরীরে নাপাক অবস্থায় ব্যবহার করা যায় না, এবং যখন তখন এটা মানে কখন মানে এটার বিশেষ পবিত্রতা রয়েছে। এবং এই পবিত্রতা যদি এখন যেহেতু জামায়াত ইসলামী ইতিমধ্যেই কিন্তু সব ধর্মের কাছে ব্যাপকভাবে একটা গ্রহণযোগ্য একটা দলে পরিণত হয়েছে, সুতরাং এটার ধর্মীয় যে মানে যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা রয়েছে। সেই সাথে যদিও এখন পর্যন্ত কেউ এটা নিয়ে আপত্তি করে নাই, যেহেতু ইসলামের দল হিসাবে জামায়াত ইসলামী রয়েছে, এখানে অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস রয়েছেন এবং এখানে অনেক বড় বড় হাদিস বিশারদ রয়েছেন, সুতরাং তাদের পরামর্শই হয়তো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এটা খুবই যথাপযুক্ত। কারণ পবিত্র কুরআনের আয়াতের সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে সম্মান, এইগুলো কিন্তু আসলে মানুষকে মানে অবশ্যই ধরে রাখতে হবে। তো যার কারণে এখন এই যেহেতু এই মুহূর্ত সকল ধর্ম মত সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে জামায়াত ইসলামী, সুতরাং এই জায়গায় ধর্মীয় পবিত্রতা বজায় রাখাটা খুবই জরুরি, যার কারণে এখানে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এবং সেই সাথে এই বিষয়টাও স্পষ্ট, যেখানে কিন্তু প্রতীক হিসাবে যে দাড়িপাল্লা রয়েছে এটা কিন্তু আরো বেশি আগের তুলনায় হাইলাইট হবে, কারণ প্রতীক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় কোনো নিষেধ নাই। তো যার কারণে এই বিষয়টা খুবই সুস্পষ্ট। এবং সেই সাথে আসলে এই মুহূর্তে যে বিষয়টা একদমই সকলের সামনে সরাসরি উঠে আসছে সে বিষয়টা হলো যে আসলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা এই মুহূর্তে সময় উপযোগী, যেহেতু ধর্মমত সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা মানে বৃদ্ধি পেয়েছে জামায়াত ইসলামীর। তো সবকিছু মিলিয়ে নতুন এই পরিবর্তন কতটা হবে না হবে, যেহেতু এটা খসড়া হিসাবে বলা হয়েছে, তো সবকিছু নিয়ে বিস্তারিত বলা যাবে অফিসিয়ালি যখন ঘোষণা আসবে তখন। তবে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত, সেরা সিদ্ধান্ত, কারণ দলমত নির্বিশেষে সকল অবস্থায় সকল পরিস্থিতিতে সব সময় ব্যবহার করা যাবে এরকম লোগো, এরকম স্লোগানই হওয়া উচিত। কারণ ধর্মের জায়গাটা অত্যন্ত পবিত্র, এটা অবমাননা হওয়ার কোনো সুযোগ নেই, হতে দেওয়া যায় না। তো সবকিছু মিলে আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের এবং তাদের এই যে একটা
অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা কাজ। এটা আশা করছি বাংলাদেশের মানুষ এবং সকল ধর্মমতের মানুষ খুব সহজেই এটা মেনে নিবে এবং এটা সঠিক যে উদ্দেশ্য এবং সৎ যে উদ্দেশ্য সেটা তারা বুঝতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ উদ্দেশ্যকে সফলতা দান করবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।